আওয়ামী লীগের বড় বড় নেতারা এবং মাননীয় এমপি সাহেবেরা এতদিন কাদেরকে নিয়ে রাজনীতি করছেন বা কাদেরকে দিয়ে আওয়ামী লীগের রাজনীতি করাইছেন? যাদেরকে 5ই আগস্টের আগে দেখতাম আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিল, যাদেরকে আপনারা বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে কোটি কোটি টাকার মালিক হওয়ার সুযোগ করে দিয়েছেন, ত্যাগী নেতাকর্মীদেরকে বঞ্চিত করে, যাদেরকে দলের বিভিন্ন পদ পদবি দিয়ে অনেক প্রভাবশালী হওয়ার সুযোগ করে দিয়েছেন, যাদেরকে আপনারা বিনা ভোটে সিজারের চেয়ারম্যান মেম্বার বানিয়েছেন, 5ই আগস্ট রাজনৈতিক পটভূমি পরিবর্তনের সাথে সাথে এখন দেখি অনেকে ফেসবুকে পোস্ট করতেছে যে গড়ের ছেলে গড়ে ফিরে আসছে। তাহলে এতদিন কি আপনারা অন্যের ঘরের ছেলেদেরকে নিয়ে রাজনীতি করছেন নাকি? নিজের ঘরের ছেলের কি এত অভাব ছিল যে অন্যের ঘরের ছেলে নিয়ে রাজনীতি করতে হবে? হ্যাঁ, ভোটের প্রয়োজনে মানুষ অনেক সময় বিভিন্ন দল থেকে লোক টানে, রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন দল থেকে লোক আনতে হয়, সেটা ভিন্ন হিসাব। কিন্তু নিজের ঘরের ছেলেদেরকে ত্যায্যপুত্র করে আপনি অন্যের ঘরের লোকদেরকে সকল সুযোগ সুবিধা দিয়ে আজকে প্রতিষ্ঠিত করে দেওয়ার কারণে আওয়ামী লীগের বেশিরভাগ ত্যাগী নেতাকর্মীদের মনে যে ক্ষোভ ছিল, আর সে ক্ষোভের বিস্ফোরণ করছে 2024 সালের 5ই আগস্ট। কথাটা এই কারণে বললাম, 5ই আগস্ট জুলাই আন্দোলনে অনেক আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মী অংশগ্রহণ করেছে এবং 5ই আগস্টের আগে অনেক আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীও চেয়েছিল আওয়ামী লীগের পতন হোক, আর সেটা চেয়েছিল একমাত্র আপনাদের কারণে। আপনারা এমপি লীগ, ভাইয়া লীগ, আপনারা আপনাদের স্বার্থের জন্য অনুপ্রবেশকারী, সুবিধাবাদী রোহিঙ্গাদেরকে নিয়ে দল পরিচালনা করছেন, ত্যাগী নেতাকর্মীদেরকে দূরে ঠেলে দিয়ে।